লাইট জ্বালায় কেন এ? কি করছো কি তুমি? কি করছি দেখতে পাচ্ছ না? কি এটা কি হচ্ছে? খাবার করতে হচ্ছে। ও বাতাসার মতো কি এগুলো? বাতাসার মতন কি এগুলো দেখতে পাচ্ছ না কি? ও ক্যামেরা ধরে বসে থাকো আর এদিকে তাকাও। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারএস ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন নতুন ব্লগ। কালকে আমি ভিডিওটা এন্ডিং করতে পারিনি, ঠিক আছে? আমি টিফিনটা করে বসে তবে তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, যে কথাটা বলার জন্য বললাম, টিফিন করা হয়ে গেছে, আমি টিফিন নিয়ে বসেছি, ঠিক আছে? আমি আবার বেশি লুচি মুচি খেতে পারি না, আমার আবার গ্যাস হয়। কালকে রাত্রে ভালো করে খাওয়া হয়নি, বুঝেছো তো? সকালবেলা আজকে উঠেছি দেরি করে, 8:30টায় উঠলাম। উঠে উঠোনটা ঝাড় দিয়ে, ঘরটা ঝাড় দিয়ে, দুপুরে জল টল দিয়ে তারপর গা হাত পা ধুয়ে বাসি জামা কাপড় ছেড়ে ঘরে গঙ্গা জল ছিটিয়ে ধূপ টুপ ধরিয়ে চা খেয়েছি। চা খেয়ে 9:30 জল এসছে, তখন ঠাকুরের বাসন মেজে কেচে নিয়েছি, বুঝেছ? আর আজকে কালকে তো বাসন হয়নি, এই জন্য আজকে আর সকাল সকালে উঠিনি। শরীরটাও খুব খারাপ লাগছে। কালকে জানো তো, কালকে রাত্রি 11:30টার সময় বাড়ি এসেছি, বুঝেছো? আর এতটা জার্নি হয়ে গেছে না, মানে শরীর আমার আর পারমিট করছে না। কালকে এই জন্য ভিডিও এন্ডিংও করিনি, কিছু কথাও বলিনি। ও যেরকম ভিডিও আছে ওরকম ভিডিওই পোস্ট করব। কি করব বলো? আমার ঘরে এসে তখন আর মানে মানে গা হাত পা সারা, গা হাত পা পুরো বালি কিচকিচ করছে। বাড়ি এসে আবার গা পা ধুলাম ভালো করে, জানো তো, মুখে ফেস ওয়াশ দিয়ে ভালো করে গা পা ধুলাম। এই মাথার ভেতরে পুরো বালি 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 ভর্তি, জানো তো। এখন ভালো করে মাথায়, আজকে বৃহস্পতিবার, মাথায় শ্যাম্পু করতে পারবো না। এখন তেল দেবো, তেল দিয়ে কালকে মাথায় শ্যাম্পু করে নেবো, বুঝেছ? আর সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম সেরে এখন টিফিনটা করব। টিফিন খেয়ে এখন ডাল বসিয়েছি। ডালটা করি, আজকে কিচ্ছু রান্না করব না, সিম্পল রান্না করব। পটল ভাজা, আলু ভাজা, ডাল, আর দুটো ডিম এনে ডিমের অমলেট করে ঝোল করি, কি শুধু অমলেট করি, যা হয় কিছু করে নেবো, ঠিক আছে? আজকে আর ভালো লাগছে না গো, শরীর খুব খারাপ লাগছে, ঠিক আছে? তো চলো, পরে দেখাচ্ছি। জামা কাপড়গুলো যে মেলেছি, আবার মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে তো, ভালো হয়েছে, এরকম ওয়েদারটা থাকাই ভালো। জামা কাপড় শুকিয়ে যাবে, ও বাবা, তেজ রয়েছে না, ঠিক আছে? তাহলে চলো, আমি টিফিনটা খাই। আর পাগলের মতন অবস্থা, কী বলবো, আর ভালো লাগছে না, ঠিক আছে? আর আরেকজন তো সেবা টেবা হয়ে গেল প্রায়। চলো পরে কথা বলছি। তো বন্ধুরা, একদম চলে আসলাম দুপুরবেলাতে, মানে রান্না বান্না করে জলের কাজটা সেরে একদম চলে আসলাম দুপুরবেলার কাজ করতে। মানে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো তুলে নিয়ে এসে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর যেগুলো ভিজে আছে সেগুলো তো মেলাই আছে। বাইরে মনে হচ্ছে বৃষ্টি নামবে, মেঘ মেঘ করে আসছে। তো যাই হোক, যেটুকু শুকিয়েছে সেটুকু তুলেই আগে আমি ভাঁজ করে রেখে দিই আলনাতে। আর যেটা আলমারিতে তোলার সেটা আলমারিতে তুলে রাখি। হ্যাঁ, আর আজকে মানে বললামই যে সিম্পলের ওপর রান্নাবান্না করেছি, সেটাই আজকে খাওয়া দাওয়া হবে, তোমাদের দেখাবো সেটা। আর এখন আমি চলে এসেছি জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিতে। আজকে না মেঘলা করে আছে বলে ভালো করে সব কিছু শুকায়নি। যেটুকু শুকিয়েছে সেগুলো তুলে নিয়ে ভাঁজ করলাম, আর যেগুলো শুকায়নি সেগুলো মেলাই আছে, বুঝেছো? তো যাই হোক, দেখেই নিলে জামা কাপড় সব ধোয়া কাচা মেলা। আর এখন আমি চলে আসলাম বিছনাটা তুলতে, চট করে বিছানাটা তুলে নেব। আর ওদিকে আমার হাজব্যান্ড দড়িটা টাঙাচ্ছিল, দড়িটা না খুলে যাচ্ছে বারবার করে। তো আমি বললাম একটু শক্তপোক্তভাবে আটকে দাও যাতে না খুলে যায়, মানে একটা গামছা ফামছা মেলতেও তো লাগে, আর এই বৃষ্টি বৃষ্টি পড়ছে, যদি ঘরে কিছু মেলতে হয়, তাই জন্যে। তো যাই হোক, দেখো আমার মশারিটা ভাঁজ করে নিই, আর বালাপুষগুলো আর কাঁথাটা ভাঁজ করে নিয়েছি। এবার এগুলো আমি গুছিয়ে গাছিয়ে রেখে দেবো। আর সকাল থেকে একটার পর একটা কাজ থাকে, একটার পর একটা কাজ করতে হয়, তোমরা জানোই, বুঝতেই পারো যে সকালবেলা প্রত্যেকেই, শুধু তো আমি নয় তোমরাও, তাই না? সকালবেলা সবাই ব্যস্ত থাকে, সন্ধ্যের পর থেকেও তো আমি যেহেতু একটুখানি ফুলের কাজ টাজ করি, তো সেই ক্ষেত্রে আমাকে একটু করতে হয়। আর না হলে তো সন্ধ্যাবেলা সবাই শুয়ে বসে সিরিয়াল টিরিয়াল দেখে আর কি। আর এখন আমি চলে আসলাম তেল দিতে। আমি তোমাদের বলেছিলাম সকালবেলা যে ভালো করে একটু তেল দেবো। তো নারকেল তেল নিয়ে ভালো করে গোড়ায় গোড়ায় দিয়ে সুন্দর করে তেলটা মেখে নেবো সারা চুলে। চুলে তেল মাখলে পরে চুলটা একটুখানি ঠিক থাকবে, আর নাহলে পরে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল। আর কালকে
ভালো করে চুলে শ্যাম্পু করে নেবো, তাহলেই হয়ে যাবে, বুঝলে। আর আমার না চুলে বেশি দিন তেল দিয়ে রাখতে ভালো লাগে না অ্যাকচুয়ালি, দিও না, বুঝতে পারলে। তো যাই হোক, দেখো সুন্দর করে চুলে তেল দেওয়া হয়ে গেল। এবার চুলটা কুটিয়ে রেখে দেবো, তারপর স্নান করব। আর এখন আমি চলে আসলাম বাসনগুলো তুলতে। মাজা হয়ে গেছিলো, সেগুলো উপুড় করে রাখা ছিল, সে বাসনগুলো তুলে রাখবো। আর একটা মানে ওটা কি মাজা না কি জানে না, মাজা ঠিক না, ওটা মানে ফ্যানটা একটু নামিয়েছিলাম খাবো বলে, ওরে বাবা রে কি ঝাঁঝ লাগলো, ওই জন্য আবার তুলে রেখে দিয়েছি, দরকার নেই বাবা, আমি আবার অত ঝাঁঝ খেতে পারি না, আমি ফুটি আর মাজাটাই বেশি পছন্দ করি। আর কোনো ড্রিঙ্কস মানে ওই ধরো ওই কোকোকোলা, স্পাইট, হ্যাঁ এইগুলো আমার ভালো লাগে না, যেগুলোতে একটু ঝাঁঝ লাগে সেগুলো আমার ভালো লাগে না, বুঝেছো তো। তো যাই হোক, দেখো বাসন গোছানো কমপ্লিট হয়ে গেল। আর এখন আমি চলে আসলাম ঘরটা ঝাড় দিতে। এখনও পর্যন্ত বৃষ্টি নামেনি, তবে মেঘ করে আসছে, মনে হয় বৃষ্টি নামবে, ঠিক আছে। তো ঘরটা ঝাড় দিয়ে নিই চট করে, ঘরটা ঝাড় দিয়ে আর ওপরে ঘরে কাজ আমি সেরে নিয়েছি আগেই। ঘরটা ঠাকুর ঘর ঝাড় দেওয়া, মোছা, সিঁড়ি টিড়ি ঝাড় দেওয়া, এগুলো আবার ডেলিকার রুটিন, এগুলো প্রত্যেক দিনই করতে হয়। তো সেগুলো করা হয়ে গেছে, গাছে বাছে জল দেওয়া হয়ে গেছে। শুধু শুধু আজকে জল দিলাম জানো, আজকে সারাদিন বৃষ্টি পড়লো, না দিলেই হতো, আমি তো আর বুঝতে পারিনি যে জল দিয়ে যাবে না, না দিলেও চলবে। তো যাই হোক, তবু দিয়ে নিলাম। তো এখন দেখছি মেঘ করে এসছে প্রচণ্ড, এবার বৃষ্টিটা নামবে, ঠিক আছে। তো চলো, হয়ে গেল আমার ঘরটা ঝাড় দেওয়া। আর এখন চট করে একটু উঠোনটা ঝাড় দিয়ে দেবো বৃষ্টি আসার আগে, বুঝতে পারছো। আর এখন চলে আসলাম উঠোনটা ঝাড় দিতে, এখন উঠোনটা শুকনো আছে, চট করে একটু ঝাড় দিয়ে নিই। আর যদি বৃষ্টি চলে আসে তাহলে আর উঠোন ঝাড় দেওয়া মুশকিল হয়ে যাবে, পাতাগুলো সব আটকে আটকে যাবে, বুঝতে পারছো। আর আমার হাজব্যান্ড চলে গেছে ওপরে পুজো দিতে, পুজো করতে চলে গেছে ওপরে। ওকে বললাম তুমি পুজোটা করে নাও, ঠাকুর ঘর যেহেতু মোচা টোচা হয়ে গেছে, আমি নিচের ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে তুমি নিচের ঘরে পুজোটা দিয়ে দিও। আজকে আর আমি পুজো দেবো না বলেছি, ওকে দিয়েই পুজোটা দেওয়াবো, বুঝেছো। আর এই দেখো, আজকে এই জলটা একটুখানি গাছটা একটু পরিষ্কার করে নিলাম, না হলে পরে অনেক দিন ধরে ওটা পরিষ্কার করা হচ্ছে না, বুঝতেই পারছো। আর বৃহস্পতিবার করেই আমি এই গাছটা পরিষ্কার করি অ্যাকচুয়ালি। তো যাই হোক, গাছটা আগে রাখলাম ভালো করে ধুয়ে স্নান করিয়ে, এবার পাথরগুলো চারপাশ থেকে দিয়ে দেবো যাতে গাছটা সোজা হয়ে থাকে, ওটা বেঁকে চুরে যেন না যায়, কেননা গাছটা এখন ছোট হয়ে গেছে তো, আর জারটা বড় হয়ে গেছে, তাই জন্য একটু অসুবিধা হয়, ঠিক আছে। এই জন্য এমনভাবে পাথরগুলো দিচ্ছি যাতে গাছটা একদম সোজা হয়ে থাকে, গাছটা যেন বেঁকে না যায়। দেখেছো তো কি সুন্দর সোজা হয়ে আছে। আরও পাথর কিনে একদম গাছটা সুন্দর করে রাখবো। তো বন্ধুরা, বৃহস্পতিবারে পুজো দেওয়া কমপ্লিট। বৃহস্পতিবারে দেখেছো একটা অন্য রকমের জবা ফুটেছে, এটা অন্য জবা, ঘট পুরো ভর্তি হয়ে গেছে, দেখেছো। যে মা লক্ষ্মীকে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে গুরুদেবদের রয়েছে। আমার আসনে সব ঠাকুর দেখতে পাবা তোমরা, দেখতে পাচ্ছ তো, সবাই রয়েছে। এই যে আমার বাবা ভোলানাথ, এই যে ধূপ জ্বলছে, দেখতে পাচ্ছ। পুজো দেওয়া কমপ্লিট, এই ঘরেও পুজো দেওয়া কমপ্লিট। আর দেখো বাইরে ধূপ জ্বলছে, দেখো দেখেছো, রোদ উঠেছে বৃষ্টি পড়ছে, দেখো কি অপূর্ব লাগছে না, দেখেছো? রোদ উঠেছে, এদিকে বৃষ্টি পড়ছে, এই দেখো পুরো জলে ভেজা, কি অপূর্ব লাগছে আকাশটা, দারুণ লাগছে। আর নিচের ঘরেও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এটা কিসের বাটি জানো তো, কাগজের বাটি, দেখে মনে হচ্ছে না বলো, কি সুন্দর লাগছে দেখতে। এই কাগজের বাটিটার মধ্যে দুটো ইয়েটা রেখেছি, নাহলে ছাইগুলো ছড়িয়ে যায়, দেখতে পাচ্ছ। আর এই গাছটা আজকে একটু ভালো করে ধুলাম, ধুয়ে পরিষ্কার করেছি। ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর ওই যে আমার মা বসে আছে, আর আমার কর্তামশাই এখন লাঞ্চ করতে বসেছে। এই ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট, গ্যাসের টেবিল মোছা, এই যে লাঞ্চ করছে, করুক, দেখানো যাবে না।
বাইরে দেখো খুব সুন্দর এক রাউন্ড বৃষ্টি হয়ে গেল। এখানেও দেখো ধূপ ধরিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। জামা কাপড় তুলে এখানে মেলে দিয়েছি, নাহলে ভিজে যাবে। দেখেছো, এক ফসলা বৃষ্টি হয়ে গেল। বৃষ্টির জল পড়লে গাছগুলো কত সুন্দর লাগে, তাই না? তো চলো, আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, জব করা হয়ে গেছে। এবার চুলটা আঁচড়াবো, সিঁদুর পরাও হয়ে গেছে। আর এবার চুলটা আঁচড়ে লাঞ্চটা করে একটু রেস্ট নিই। কী লাঞ্চটা করেছি সেটা দেখাচ্ছি, চলো ঘরে যাই। আজকে রান্না হয়েছে কিন্তু মুসুরির ডাল, এটা পেঁয়াজ দিয়ে করেছি। এটা আলু ভাজা, পটল ভাজা রয়েছে, ডিমের অমলেট করে ঝোল রয়েছে, শসা আছে, আর এদিকে ভাত। এটাই হচ্ছে আজকের লাঞ্চ। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যা দেওয়া কমপ্লিট। আর এই যে আমি আমার সরঞ্জাম নিয়ে বসে পড়েছি। এই যে 2 রকম কালারের হবে মাল, ফুল অ্যাকচুয়ালি, ওকে। আর এই যে আমার চা, আর এই যে হাজব্যান্ডের চা, ঠিক আছে। যে এই কাপে নিয়েছে ও চা, আর হাতে বিস্কুট নিয়েছে, এই যে ভদ্রলোক। হবে না, বলেছিল যে তুমি আমার এত ভক্ত বা তোমার এত বিষ্ঠা, তার প্রতি উত্তরে শ্রীকৃষ্ণ বলেছিল যে প্রভু তুমি তো আমাকে বিষ ছাড়া কিছু দাওনি। সেম টু মি, তাহলে সেম টু মি হচ্ছে। আমার কর্তামশাই আমাকে বিষ ছাড়া কিছুই দেয়নি, এই জন্য আমার মুখ দিয়ে বিষই বেরোয়। ছেলেদের একটা খুব ভালো সুবিধা, অর্ডার মারতে পারে বউকে, এই দাও, ওই দাও, সেই দাও। আজকে আমি ঘুমিয়ে পড়েছি, আমিও ঘুম থেকে উঠতে পারিনি। পাশে উনি শুয়ে, উনিও ঘুমাচ্ছেন। আমি কিছু বললেই রেগে যাবে। জল ঠিকঠাক মতন ভরা হয়নি, জলটা অতক্ষণ জল দেয়নি আমার মনে হয়, জল তাড়াতাড়ি চলে গেছে না। আর যে বৃষ্টি বৃষ্টি পড়ছিল তো একটুখানি শুয়েছি, আর দেখো মাথায় তেল চপচপ করছে। তেল দিয়েছি মাথার মধ্যে, কালকে শ্যাম্পু করবো। তারপরে উনি গেলেন ওপরে সন্ধে দিতে, আর আমি নিচে সন্ধে দিয়ে দিলাম। তো এখন চা নিয়ে বসেছি, চা খাবো, মাল করবো, এই তো জীবন হয়ে গেল। কালকে একটু ঘুরতে গেছি, আর ঘোরা বাবা রে, অনেকটা দূর কিন্তু আমাদের এখান থেকে নবদ্বীপ। আর ফেরার সময় তোমার কাকার 3 ঘন্টা লেগেছে ওর আসতে। যেখানে আমরা যাওয়ার সময় গেছি কোথায় 1.5 ঘন্টা মতন, 1.5 ঘন্টা 15 ঘন্টার মতন গেছি। আসার সময় 3 ঘন্টা। আসলে না, প্রবলেমটা ওর নয়, অসুবিধাটা কী হয়েছে, এমনিতেই তো হাই রোডের ওপর দিয়ে যেতে হয়েছে। এবার হাই রোডের ওপর দিয়ে গেলে একটা অসুবিধা কি, সামনে থেকে যখন গাড়ি আসে না, আর ওর চোখের মধ্যে লাইট পড়লে ওর অসুবিধা হয় খুব, ঠিক আছে। ঠিক মতন গাড়ি চালাতে পারে না তখন। তো এই জন্য আমরা ভেতর দিয়ে গেছি, মানে বাইপাস দিয়ে এসছি আর কি। তো সেই রাস্তাটা খুঁজে খুঁজে বের করতে, একে জিজ্ঞেস করে ওকে জিজ্ঞেস করে বার করতে একটু সময় লেগে গেছে, আর কিছু না। অসুবিধা হয়নি, যে একটু সন্ধ্যের পর আমার না গাড়িতে ঠান্ডা লাগছিল, বাবা রে শীত করছিল আমার। তো আর আমরা 3 ঘন্টা, আমি বসে থাকতে পারছি না, সব ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, বসে থাকতে পারছি না। তারপর মাঝখানে আমরা 2 বার দাঁড়িয়েছি, কেন কনস্ট্যান্টভাবে গাড়ি চালানো যায় না, আমি বসে থাকতে পারছি না। ওরও কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে। মাঝখানে দাঁড়িয়ে হাঁটাচলা করে তারপরে গেছি। 2 বার না 3 বার আমরা দাঁড়িয়েছি, এই জন্য আরও লেট হয়ে গেছে বাড়ি আসতে। শরীরটাও তো দেখতে হবে। ঠিক আছে, চলো, অনেক বকবক করলাম, চাটা খাই, খেয়ে আমার কর্মে যাই, চলো। তো বন্ধুরা, একদম মালটাল করে চলে আসলাম বিছনা টিছনা করতে। বিছানাটা ঝেড়ে ঝুড়ে নিয়ে বিছানাটা করে নেব, তারপর চলে যাব গ্যাসের ওখানে, ঠিক আছে। আর তোমরা জানো যে এটা আজকে 2টো রিলস করেছি, রিলসগুলো কিন্তু অবশ্যই দেখো, হ্যাঁ, আর লাইক কমেন্ট শেয়ার করো। আর এখন বিছানাটা ভালো করে সুন্দর করে ঝাড় দিয়ে বিছানাটা করে পরে আবার তোমাদের সামনে আসবো, আর বাকি কাজগুলো করে নেব। গ্যাস ফ্যাস মোচা টোচা সমস্ত কিছু করে, দুধ ফুট জাল টাল দিয়ে সব কাজ কমপ্লিট করে নিই, ঠিক আছে। রাত বাড়ছে, তাড়াতাড়ি করে শুতে হবে,
ঠিক আছে, চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দেখালাম বিছনা করেছি। এই যে মশারি টাঙানোর দায়িত্ব হচ্ছে এনার, দ্য ম্যান, পপুলার পুরো, জানো তো। মশারি টাঙানো, ছেঁড়া গেঞ্জি পরেছে আবার, পিঠটা দেখি। এই দেখো জালনাওয়ালা গেঞ্জি পরে, তুই ছি, লজ্জা করছে না তোমার? এদিকে দেখো। আমি কেন কিনে দেবো? আমার পয়সা কোথায়? তুমি ইনকাম করবে, তুমি কিনবা, বুঝেছো? এই হচ্ছে পপুলার মশারি টাঙানোর। ওফ, এ ভালো যা লাগে আমার গো। তো মশারি টাঙাচ্ছে নি, আর আমার সব বিছনাপাটি করা কমপ্লিট, ঘরফট ঝাড়ফাট দিয়ে নিচ্ছি, মাল করেছি বলে, ঠিক আছে। আর এই যে মালের প্যাকেট আজকে করে দিয়েছেন ইনি করে দিয়েছেন মালের প্যাকেটগুলো একটুখানি, ঠিক আছে। ঘর আর দেখো কতগুলো লজেন্স কেনা হয়েছিল, খাওয়াই হয়নি। আর এই ঘরটাও, ও কার কার জন্য রয়েছে? ও সুদীপ্তা, অপর্ণা আর রীতির জন্য লজেন্সগুলো কিনে রেখেছে কাকা। দেখো তাহলে তো কত ভালোবাসে তোমাদেরকে, হ্যাঁ দেখেছো? এই পালসের লজেন্সগুলো কিনে রেখেছে ইতি, অপর্ণা আর সুদীপ্তার জন্যে। এই দেখো, এই ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন কমপ্লিট, গ্যাস ফ্যাস সব মোছা হয়ে গেছে, ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর এখন এটা হচ্ছে আমার প্রোটিন দুধ, যেটা আমি খাই প্রত্যেক দিন রাত্রিবেলা। এটা খেতে না ভালো না, জানো, ভালো লাগে না, এটা খাবো। তো তোমরা শুনে নিয়েছো, ইতি, অপর্ণা আর সুদীপ্তার জন্য লজেন্সগুলো কিনেছে কাকা, দেখেছো? তোমাদেরকে কত ভালোবাসে কাকা, বললে হবে, বুঝেছো? ও টুম্পা মুখার্জিও আছে, টুম্পা মুখার্জি আছে আমার বৌদি, ছোট বৌদি। যাকগে, উনি এখন নিদ্রায় যাচ্ছে, ওই যে। ঠিক আছে, চলো আমিও দুধটা খেয়ে ভিডিওটা একটু এন্ডিং করে নিই। কমেন্ট সেকশন বাকি আছে অনেক, বাবা 3টে ভিডিওর বোধ না। কালকে পড়বা করতে করতে না, আজকে এই কমেন্টগুলো পড়ে নিই, পরে আসছে, চলো। হ্যালো বন্ধুরা, তো এখন তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম। 2টো ভিডিওর কমেন্ট সেকশন বাকি ছিল, মানে আজকের ভিডিওটা আর কালকের ভিডিওটা, 2টো ভিডিওর কমেন্ট সেকশন বাকি ছিল, সেই কমেন্ট সেকশনগুলো একটু পড়ে নিই। আর আমাকে রিলসে অনেকে কমেন্ট করেছে, রিলসের কমেন্টগুলো পরে পড়বো। আমি পড়ি, প্রত্যেকটা কমেন্টই পড়ি, রিলসের কমেন্টও পড়ি, আর আমি লং ভিডিও তো অবশ্যই পড়ি, সেটা তো রিপ্লাই দিই, তোমরা জানো ভালো করে। একটু অন্ধকার লাগছে, তো রিপ্লাই দিই, সেটা তোমরা জানো ভালো করে। যাই হোক, আমাকে রিলসে একজন কমেন্ট করেছিলেন যে আমার চোখটা ওরকম লাগছে কেন। তো আমার একটা চোখ ছোট, একটা চোখ বড়, এটা কিন্তু আমার সারা জন্ম থেকে নয় কিন্তু, ঠিক আছে। এটা আমার থাইরয়েডের জন্য আমার এটা হয়েছে। যখন আমার ফার্স্ট থাইরয়েড ধরা পড়েছিল, তখন আমাকে বিভৎস লাগতো দেখতে, মানে একটা চোখ, এই চোখটা ছোট আমার, এই চোখটা বড়, বুঝেছো তো? যার জন্যে এটা থাইরয়েডের জন্যই হয়েছে। আগে কিন্তু আমার চোখগুলো খুব সুন্দর ছিল, জানো তো, খুব সুন্দর ছিল, সবাই আমার চোখের প্রশংসা করতো। আমার বাবাও বলতো যে আমার মেয়ের চোখটা খুব সুন্দর, বাবা মা সবাই বলতো, মানে এত সুন্দর চোখ দুটো ছিল আমার। কিন্তু আর রোগের পাল্লায় পড়ে সব গেছে, এই জন্যে চোখ দুটো আমার ওরকম লাগে, ঠিক আছে। হয়তো ভিডিও তোমরা বুঝতে পারো না, কিন্তু রিলসে অনেক সময় বোঝা যায় অ্যাকচুয়ালি। তো যাই হোক, আর একজন আমাকে কমেন্ট করেছিল, অনেকে বলেছে সাপোর্ট করার জন্য, দিদিভাই আমাকে সাপোর্ট করো, পাশে থেকেও, নিশ্চয়ই থাকবো বোন, অবশ্যই থাকবো। আর অনেকে নতুন নতুন ব্লগ, নতুন নতুন মানে ব্লগে এসছে, মানে সোশ্যাল মিডিয়ায় এসছে, ব্লগ করছে, তারা আমাকে বলছে সাপোর্ট করতে, নিশ্চয়ই করব। এবার আমি তো সময় করে উঠতে পারি না, অবশ্যই করব, আমাকে একটু টাইম দিও। আর এছাড়াও তো অনেকে অনেক রকম খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ রিলস এত ভালো লাগার জন্যে। তো যাই হোক, এখন একটুখানি কমেন্ট সেকশানটা পড়ে নিই। মানে গতকালে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম, হ্যাঁ, সেখানে মানে যেটা ছিল আছে কোর্ট থেকে ফিরে, যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম কালকে, তো সেই ভিডিওটা প্রথমে আমাকে সুপর্ণা পাল কমেন্ট করেছে, ও কাকিমা কেমন আছো গো? ভালো আছি।
তুমি কেমন আছো? তোমাকে খুব ক্লান্ত লাগছে দেখে। নববর্ষের কেনাকাটা করলে? নীল পুজো করো তো? ভালো থেকো তোমরা। অবশ্যই নীল পুজো করি। একটা মাত্র সন্তানের মারা তো অবশ্যই নীল পুজো করবে। একটা হোক 10টা হোক, নীল পুজো তো করবেই। হ্যাঁ, অবশ্যই নীল পুজো করব। আর নববর্ষের কেনাকাটা করিনি। ওই নতুন নাইটি ফাইটি আছে, ওই একটা পরে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর কাকারও পাঞ্জাবি আছে, অসুবিধা নেই। ছেলের যদি কিছু লাগে ছেলেকে বলবো, দেবো। নববর্ষে সেরকম কেনাকাটা কিছু করি না, বুঝেছো? তো যাই হোক, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপর্ণা। তৃষানা, ওনার নামটা একটু বুঝতে পারি না। তৃষানা নাকি ওনার মনে হয় চ্যানেলের নাম, আমি ঠিক বুঝতে পারি না। প্লিজ আপনি আপনার নামটা যদি একটু ঠিক করে বলেন খুব ভালো হয়। উনি লিখেছেন যে রিলসগুলো খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। মৌমিতা অনেক দিন পর আমাকে কমেন্ট করেছে। কোটে কেন কাকিমা? আরেকটা কমেন্ট করেছে, কাকিমা অনেক দিন পর কমেন্ট করলাম। হ্যাঁ সত্যিই তুমি অনেক দিন পর কমেন্ট করলে। আমি কিন্তু তোমার উপর একটু রাগ করে আছি, কেন কমেন্ট করলে? আর করো না, একটা হলে কমেন্ট করো, তাহলে বুঝবো যে তুমি ব্লগটা দেখছো। আর কোর্টে গেছিলাম, আমার একটু ডকুমেন্টসের এপিট ওপিট করার ছিল, তাই জন্যে। থ্যাংক ইউ সো মাচ মৌমিতা। সুদীপ্তা কমেন্ট করেছে, তুমিও নিজের শরীরের যত্ন নাও, রিলসগুলো খুব সুন্দর হয়েছে, নাইস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা। রূপালী দত্ত কমেন্ট করেছে, শরীরে খেয়াল রাখো কাকিমা, চোখটা খুব বসে গেছে গো, সাবধানে কাজ করো। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করি গো সাবধানে কাজ করার। সাবধানে কাজ করি মানে কি, ওই আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করি, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ রূপালী। আর প্রত্যেকের কমেন্টের নিচে কিন্তু মৌমিতা লাভ রেক দিয়েছে, কমেন্ট করেছে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ মৌমিতা। আর মেহেরুনা আমাকে কমেন্ট করেছে, নিম পাতা বেগুনের রেসিপিটা দেখিও। নিশ্চয়ই নিশ্চয়ই, অবশ্যই দেখাবো। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। অপর্ণা কমেন্ট করেছে, তুমিও ভালো থেকো, সাবধানে থেকো, রেস্ট নাও, অনেক অনেক ভালোবাসা জানালাম, রিলসগুলো খুব সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ অপর্ণা। ইতি কমেন্ট করেছে, আর কোনো অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নেই, তুমি ছোট বড় যে কোনো ব্লগ দাও না কেন, তুমি যেটা পারবে সেটাই দেবে, তাতে কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। তার নিচে মৌমিতা কমেন্ট করেছিল, খুব ভালো কমেন্ট। থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। খুব ভালো লাগলো কমেন্টগুলো পড়ে। আসলে তোমাদের কমেন্ট পড়ে মনটা পুরো ভরে যায়, বুঝেছো তো? যার জন্যেই আরও বেশি বেশি করে ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর আজকের যে ভিডিওটা পোস্ট করেছিলাম আমি, সেই ভিডিওর কমেন্ট সেকশনটা একটু পড়ে নিই। আজকের যে ভিডিওটা পোস্ট করেছি, মানে যেটা আমি নবদ্বীপ ভ্রমণ মানে গেছিলাম, কালকে যে ঘুরতে গেছিলাম, সেটার যে ভিডিওটা পোস্ট করেছি তার কমেন্টটা একটু পড়ে নিই। প্রথমে আমাকে রূপা কমেন্ট করেছে, আমার নবদ্বীপের পোড়ামাতলার পাশেই বাড়ি দিদি ভাই, লাভ রিয়েক্ট। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আর পোড়ামাতলার পাশেই তোমার বাড়ি? আর পোড়ামাতলার ওখানে আমি গেছিলাম, ওখানে আমার কিন্তু ননদের বরের দোকান রয়েছে। আমি ওর বাড়িতে যেতে পারিনি, নবদ্বীপে আমার ছোটো ননদের বাড়ি, ওর বাড়িতে যেতে পারিনি, ওর দোকানে গেছিলাম। দোকানে গিয়ে দেখি আমার ছোটো ননদ আর ছোটো ননদের বর দুজনেই ছিল ওখানে। মেয়ের তো বিয়ে হয়ে গেছে, তো ওদের দুজনের সঙ্গে ওখানে আমার দেখা হয়ে গেছে। খুবই ভালো হয়েছে, একটু কথাবার্তা বলে গল্প টল্প করে আবার চলে এসেছি, বুঝেছো? একদম পোড়ামাতলার পাশেই হচ্ছে দোকান। এই ওদের দোকানের নামটা যেন কি গো? এই বাচ্চুর দোকানের নাম কি? বাচ্চুর দোকানের নামটা কি? ওর দোকানের নাম হচ্ছে শ্রীমতী ব্লাউজ, ঠিক আছে? পলাশ ভট্টাচার্য আমার ছোটো ননদের বরের নাম। থ্যাংক ইউ সো মাচ রূপা, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সুদীপ্তা আমাকে কমেন্ট করেছে, ঠাকুর দর্শন করে ভালো লাগলো, কাকার কথা শুনে খুব হেসেছি, বলে কুমড়োর মতো লাগছে। খালি আড্ডা মারবে জানো তো। তোমাকে খুব সুন্দর লাগছিল, নাইস ব্লগ ভিডিও, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ।
খুব ভালো লাগলো তোমাদেরও কমেন্ট পড়ে। থ্যাংক ইউ সো মাচ। ও বাবা, মশা কামড়াচ্ছে গো। যাই হোক, হ্যাঁ আচ্ছা, ইতি কমেন্ট করে যে পিঙ্ক কালারের শাড়ি পরে যিনি বসেছিলেন ওনার মুখটা খুব চেনা চেনা লাগলো দিদি, ইনি কে? ওটা অ্যাকচুয়ালি মনে হয় দীপকের পিসির মেয়ে মেয়ে মনে হচ্ছে আমার, যতদূর সম্ভব। ওনার বাড়িটা কোথায় আমি ঠিক বলতে পারবো না, হয় কামারকাছি আর না হলে পরে বোধহয় আমাদের আমাদের এদিকে তিলডাঙাতে মনে হয়, বলতে পারবো না, মনে পড়ছে না এখন এই মুহূর্তে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। অপর্ণা কমেন্ট করেছে তিনার ঠাকুর দর্শন করলাম, ভোলানাথের ভোলে বাবা, বিষ্ণুপ্রিয়া, রাধা গোবিন্দ, মায়ের মন্দির দর্শন করলাম, বড় শিব মন্দির। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সুজাতা ব্যানার্জি লিখেছে গুলান খুব ভালো হয়েছে, তাঁতের শাড়ি এনেছিস? না রে, আনিনি, শুধু দেখেই এসেছি, আনিনি। থ্যাংক ইউ সো মাচ দিদি। ইতি কমেন্ট করেছে ঠাকুর দর্শন করে খুব ভালো লাগলো, আজকে তোমাকে অনেক ফ্রেশ লাগছে, দেখতেও খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সুমনা দাস আমাকে কমেন্ট করেছে 22, মানে ও 22টা লাইক দিয়ে, 22 লাইক বোধ হয় নাকি, না ও 22 নম্বরে ভিউয়ার্স। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সুমনা, এত সুন্দর কমেন্ট করার জন্যে, পাশে থাকার জন্যে। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়ে এবং কমেন্টগুলোকে দেখে। তো যাই হোক, এই ছিল আজকের ব্লগ। তো তোমাদের বলে দিলাম, আর সবাইকে এখন গুড নাইট বলে দেবো, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। সবাই নিজের শরীরে খেয়াল রাখবে আর বাড়ির সবার শরীরে খেয়াল রাখবে। আজকে কিন্তু বৃষ্টি পড়ছে, এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে, এখন পড়ছে কিনা জানি না, অনেকক্ষণ পড়েছে বৃষ্টি, রাত অবধি বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি করে, এখন পড়ছে কিনা জানি না, কাল সকালে আবার কী হবে বলতে পারবো না। তাই জন্য ওয়েদারটা একটু ঠান্ডা আছে, ভালো লাগছে, বুঝতে পারছো তো। তো চলো, সবাইকে গুড নাইট বলে দিলাম, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে